এভাবে তো স্কুলের টিচাররাও শিখায় না। সাদিনের নাম ওই দিনকে পরে যা বলছিলেন না, তারপর ভুলে গেছি। মানে আমি তো পারি না, তো আমি কি বলবো। আচ্ছা আচ্ছা, যাই হোক। ওই দিন যা বলছিলেন সব ভুলে গেছি। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। ভালো, আলহামদুলিল্লাহ মোটামুটি না, পুরোটাই ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আজকে খারাপ না। কোন টপিক নিয়ে আমরা আজকে কথা বলতে পারি? ইংলিশের? তা আপনার ইচ্ছা, আপনি আমার শিখাবেন, আমি শিখবো। আচ্ছা আচ্ছা ক্লাস করবো আপনার কাছে আজকে। আমি আর আমার এখানে অডিয়েন্স আছে, আছে, এই যে প্রবাসী বোন আছে, এরা আচ্ছা। আমরা আজকে ক্লাস করবো আপনার কাছে। আমরা প্রথমেই 12 মাসের নাম, থ্যাংক ইউ দোস্ত। 12 মাসের নাম এবং 7 দিনের নাম, এটাকে ইংলিশে সঠিকভাবে শেখার প্র্যাকটিস করব আমরা, এবং এটাকে কিভাবে কাটা কাটা উচ্চারণ করা যায়। যেহেতু আমি একটু উচ্চারণ নিয়ে একটু কাজ করি প্রথমেই, যেহেতু আপনি বেসিক লেভেলের প্রয়োজন আছে আমি মনে করি, ঠিক আছে? আচ্ছা, আপনার কাছ থেকে প্রথমে আমরা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে 7 দিনের নাম আপনি যেভাবে পারেন একটু ইংলিশে সেভাবে বলার চেষ্টা করেন, যেহেতু আমরা সবাই জানি 7 দিনের নাম ইংলিশে, ঠিক আছে? তারপর আমি আপনাকে শেখাচ্ছি, আপনি একটু আগে বলেন, তারপর ধরেই দিচ্ছি যদি কোনো উচ্চারণে কোনো প্রবলেম থাকে, ঠিক আছে? 7 দিনের নাম: স্যাটারডে। আমি সাদিনের নাম ওই দিনকে পরে যা বলছিলেন না, তারপর ভুলে গেছি। আচ্ছা, না তাহলে আমরা শুনেন। কারণ আমাদের কন্টিনিউ দৈনন্দিন জীবনে এই বিষয়টা কিন্তু জানা প্রয়োজন, কারণ এগুলো কন্টিনিউ আমাদের প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন আপনি একটু বলেন 7 দিনের নাম। যদি কোনো রং মানে প্রোনাউন্সিয়েশনে ভুল হয়, তাহলে সেটা আমি ধরিয়ে দেব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটু আপনার মুখ থেকে আমরা আগে শুনি, দর্শকবৃন্দ একটু শুনুক, তারপরে আমি আপনাকে টিচিং দিচ্ছি। মানে আমি তো পারি না, তো আমি কি বলবো। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওই দিন যা বলছিলেন সব ভুলে গেছি। ভুলে গেছেন। প্রথমে 7 দিনের নামের প্রথমে যে আমরা বলেন। স্যাটারডে মানে শনিবারে, যেটা এটাকে আমরা অনেকে বলি স্যাটারডে। কি বলি? স্যাটারডে। এখন এই স্যাটারডে এই উচ্চারণটা কি সঠিক না রং? আসেন আমরা এই বিষয় নিয়ে একটু ডিসকাস করি এখন। SATURDAY, স্যাটারডে, কিন্তু এর রাইট প্রনাউন্সিয়েশন হচ্ছে স্যাটারডে। স্যাটারডে, অর্থাৎ আর উচ্চারণ হবে না। আচ্ছা, এরপরে সানডে, আমরা অনেকে বলি সানডে, কিন্তু ওটার উচ্চারণ হবে সানডে। ডেই, ডয়েকার রস্যই, সানডে। তারপরে হচ্ছে মানডে, MON-DAY, মানডে। টুয়েসডে, মঙ্গলবারের এর উচ্চারণ হবে টু, মানে TUES, টুয়েজ, টুয়েজডে। তারপরে হচ্ছে বুধবার, যেটা আমরা অনেকে বলি ওয়েডনেসডে, কিন্তু এর রাইট প্রনাউন্সিয়েশন হচ্ছে ওয়েন্সডে, ওয়েন্সডে, ঠিক আছে? রাইট প্রনাউন্সিয়েশন। এটা যদি ধরেন যে আমি একটা কথা বলি আপনার, ধরেন যারা বাচ্চা, ছোট বাচ্চাদের, হ্যাঁ হ্যাঁ, যদি আর কি, হ্যাঁ, ওরা কি আপনার মতো করে চয়ন করতে পারবে আপনি যেভাবে শিখাইতেছেন? না, এভাবে শিখাতে হবে তাদেরকে, ছোট বাচ্চাদের যারা, এভাবে শিখাতে হবে ছোটবেলা থেকে। আমরা আমাদের উচ্চারণের অনেক কিছু আমাদের এভাবে তো স্কুলের টিচাররাও শিখায় না। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো, স্কুলের টিচাররা শিখায় না, বা তারা জানে, অনেকে অবশ্যই জানে, কিন্তু তাদের সেই সময় হয়তো বা থাকে না। লাস্টে লাস্টে যে আপনি যে টানটা দেন, আদৌ কি ওই টানটা এখানে থাকে? আচ্ছা, জি জি জি, টুয়েসডে। আপনি বিষয়টা ঘাড়েন, একটু ভালোভাবে রিসার্চ করেন।